আই দেখেন এই রোদের মধ্যে দেখেন এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যা কর মতো না। জমিতে একবার পানি, আর যে পাট ক্ষেত যাচ্ছি এখন এই রোদের মধ্যে আমার বকরি আনতে। বকরি রাখাচ্ছি জমিত। গ্রামের মানুষদের কত কষ্ট হয় এই রোদের মধ্যে, কত কষ্ট করতে হয়। শহরে যারা থাকে তারা এত কষ্ট বোঝেই না, যে গ্রামের যে কষ্ট করে, কত কষ্ট করে গ্রামের মানুষরা। শহরের দৈনন্দিন জীবন আর গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনের মধ্যে কত পার্থক্য, অনেক পার্থক্য। যে রোদ উঠছে আজকে যাক বলার মতন না। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে দেখেন পানি চতুর্দিকে শুধু পানি। যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। হাঁটতে হাঁটতে যাচ্ছি বকরি আনতে। একটা মানুষজন নেই, দেখেন একটা মানুষ নাই। এত রোদ উঠছে যাক বলার মতো না, যাক কর মতো না। ওই যে আমাদের জমিতে ওই যে বকরি রাখাচ্ছি। আর কি বলবো আপনাদের, সবটা নারীদের জীবনে একটা না একটা কষ্টের জীবন থাকেই। যারা কষ্ট করে তারাই বোঝে যে কষ্ট করা কি কঠিন। যেরকম আমার জীবনেও অনেক কষ্ট আছে। আপনারা যদি আমার পাশে থাকেন আস্তে আস্তে আমার সব জীবন কাহিনী জানতে পাবেন। সব বলবো আপনাদেরকে, সব জানবেন। শুধু আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, এটাই আমি চাই। যে পাট ক্ষেত দেখছেন, অনেক কাদা, এত পরিমাণ বৃষ্টি যাক বলার মতো না। আমার বকরিটা দেখছেন ওই যে আমার দিকে চেয়ে আছে যে আমি আসতেছি। আমি ওই বকরিটা অনেক হাউস করে রাখছিলাম। যখন আমার ছোট মেয়ে হয় তখন ভাবছিলাম যে মেয়ের জন্য আকিকা দিব, কারণ আমার তো সেই সামর্থ্য নয় যে আমি আর 10টা মানুষদের মতো 7 দিনের আকিকা দিয়ে দিব, সেই সামর্থ্য নেই। এই জন্য ভাবছিলাম যে ছোট একটা হাউলন কিনে নিয়ে এসে সেটা কিছুদিন পারলে তারপরে ওরই পেটেতে যে বাচ্চা হবে সেই বাচ্চারা একটু বড় সড়ো করে তাকে আমার মেয়ের জন্য আকিকা করবো। সে আল্লাহর রহমতে বকরিটা বড় হচ্ছে, গাভিনও হচ্ছে। কিন্তু কষ্টের কথা কি আর বলবো, একটা কষ্টের কারণে বকরিটা বিক্রি করে দিচ্ছে আর কি। বললাম তো, দেখেন মানুষের বিবেক বলতে কোনো জিনিস নেই। এত কষ্ট করে এই জমিগুলো ঘাস লাগাইছি মানুষ দিয়ে, আর সেই জমির মধ্যে দেখেন বকরি কীভাবে লাগিয়ে দিয়ে রাখছে। আপনাদেরকে দেখাই, একটা জিনিস দেখাই, আমার সাথে থাকে। দেখেন কীভাবে বকরি লাগিয়ে দিয়ে রাখছে এই জমিটার মধ্যে। দেখেন কীভাবে ঘাসগুলো খাচ্ছে। এই যে একটা বকরি, আজ এখানে 2টা ছাও, আর তারপর আরেকটা জমি আছে পাশের ওই মুড়োয়, ওই যে আরেকটা, ওই দেখেন দেখছেন। ওই যে কত কষ্ট করে এই জমিটার পিছনে। এই যে এখন ঘাসগুলো বড় হচ্ছে, এগুলো তো আবার সার দিতে হবে, সেগুলো আবার এদের নিড়ে দিতে হবে। কি বলবো, মানুষদের আসলে বিবেক নেই যে এগুলো যে জমির যেগুলো যে লাগা রাখছে এগুলোর পিছনে কি কম পরিশ্রম করতে হয়, কম পরিশ্রম দিতে হয়। সেগুলোর মধ্যে মানুষ এভাবে বকরি লাগিয়ে দিয়ে রেখে দেয়, দিয়ে ঘাস খাওয়াচ্ছে। দেখেন তো, দেখছেন কি অবস্থা। মানুষের আসলে বিবেক নেই বললেই চলে। কিভাবে ঘাসের মধ্যে দিয়ে রাখছে, আসলে মানুষ
কি বলবো, মানুষ বলার মতো ভাষা নেই। ও আরেকটা কথা বলতে বলেছিলাম, বকরিটা বিক্রি করে দেবো আজকে। পাকেরকে বলছি আসতে। বকরি আমার 5 মাস চলতেছে, সামনে মাস 13 তারিখ আসলে ফুল হয়ে সায়দ পড়বে। সে বকরিটা আর রাখবো না, বিক্রি করে দিব। মেয়ে আমার অনেক ছোট, কেবল 12 মাস চলতেছে। ওই মেয়েকে নিয়ে অনেক কাজকর্ম করতে হয়, আবার বকরি নিয়ে আসতে হয় পাতারে, এই রোদের মধ্যে নিয়ে আসে রাখতে হয়। মেয়েকে নিয়ে বকরি নিয়ে হয় না, থাকতে পারে না আমার মেয়ে বকরি রোদের মধ্যে। এই জন্য বকরি নিয়ে আর হবে না, বকরিটা বিক্রি করে দিব। বকরিটা বিক্রি করে দিব, এই হচ্ছে কাহিনি। আপনাদেরকে একটা ঘটনা দেখায়, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। বকরি আমার 5 মাস চলতেছে, দেখেন বকরি বাঁধায় রেখে গেছি। বকরি আমার নিজেই মানে স্পর্শ হয়ে নিজেই ছাও হয়ে, দেখেন বকরির ছাও দেখতে পাবেন। আজ নিজেই স্পর্শ হচ্ছে হয়ে ছাওটা নিজে হচ্ছেন। মানে আমি কি বলবো আপনাদেরকে, ভাষাই নেই আমার। আমি কখনোই ভাবিনি যে বকরি আমার নিজেই এভাবে প্রসবে। অবাক করা কাণ্ড। বকরি আমি বাঁধা রেখে গেছি, সেই বকরি আমার কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। বকরির ছাও এটা আমার বকরি নাকি আমার বকরির ছাও হলো? এটা অবাক করা কাণ্ড। আপনাদেরকে কি বলবো আমি এখন, আপনাদেরকে আর কি বলবো, বলার মতো আমার ভাষাই নেই। বকরি আজকে বিক্রি করে দিতে চাইছিলাম, 5 মাসও তো বকরি বাচ্চা হয়। আমার বকরির ছাও আমি তো ভাবেই বুঝতে পারছি না। বকরিকে আমি রাখা গেলাম, সে বকরির কাছে আরেকটা জিনিস। এই দেখেন আপনাদেরকে কি বলবো, রোদ উঠছে প্রচুর পরিমাণ, যাক বলার মতো না। আমি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। মানে আপনাদেরকে কি বলবো, আমি যা ভাবার মতো না। আজকে বকরি বিক্রি করে দিচ্ছি, অনেক কষ্ট নিয়ে বলতেছি। বকরিটা আমি অনেক কষ্ট করে বড় করছিলাম, সেই বকরিটা আমি আজকে বিক্রি করতে দিতে চাইলাম। সেই বকরি আজকে দেখি পাতার দেশে দেখি, জমিতে এসে দেখি যে বাচ্চা মানে স্পর্শ হয়ে গেছে। আপনারা আমার সাথে থাকেন, আরও অনেক কিছু দেখাবো। মানে বকরিটা আমার ছাউ শুদ্ধে নিয়ে যাওয়া লাগবে বাড়ির, কিছু বুদ্ধি নেই। আপনাদের ভাইয়া ছুটি যাচ্ছে চাকরির থেকে কয়েকদিনের জন্য, আশা বলতেছে যে তোমার অনেক কষ্ট হচ্ছে আমার মেয়ে নিয়ে বকরি নিয়ে, তো আমি তোমার কষ্ট কমানোর জন্য বকরি বিক্রি করে দিব। তারপর তুমি আর খালি একটা গরু আছে, গরু নিয়ে থাকো, খালি একটু ঘাস টাস নিয়ে যায়, গরুটা খাওয়াও। তারপরে গরুর আমার মনে করেন কি বলবো, বলার মতো ভাষা নেই। আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। সব কিছু আপনাদেরকে বলবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আর যে এই জমিতে গেলে রায়গা লাগছে, যে ঢেঁড়সের গাছ, তারপরে এদিকে বলে ডাঙ্গা, তারপরে ওই যে এদিকে বলে ওই যে কদর সেই গাছ, তারপরে যে পেঁপে গাছ, এগুলো লাগা রাখছি। তারপর ওই পাশে আছে চাল কুমড়া, এই পাশে দেখলে ঘাস, এই পাশেও ঘাস। পরশু দিনে কয়েকদিন হচ্ছে, 4-5 দিন হচ্ছে, এগুলো ঘাস কেটে নিয়ে গেছে। আবার এই ঘাস বড় হচ্ছে, এটা সার দিতে হবে। আপনাদের ভাইয়া সারটা দিবে, দিয়ে আবার চলে যাবে। ও বাড়িতে ছিল, সামান্য একটু পারিবারিকের কারণে ও আবার ঢাকা চলে গেছে। আচ্ছা সাথেই থাকেন। বকরিটা আমি নিয়ে যাবো আপনাদের ভাইয়ার কাছে, আবার বাড়ি যেতে হবে। মানে সোজাই বাড়ি যাব না কি বকরির বাচ্চা বকরি শুধুই নিয়ে যাব, সেটাই ভাবিচ্ছি। আচ্ছা ভালো থাকেন। রোদ উঠছে প্রচুর পরিমাণ, যাক বলার মতো না। বকরি আমার একবারে হেক করিচ্ছে।
বকরি আমার কি অবস্থা, আজকে বকরির ওলার নাম ছিল অনেক, আমি বুঝতে পারলাম যে বকরি আমার বিয়ে, আবার করছি যে না বকরি কোনদিন 5 মাসে কোনদিন বিয়ে। আচ্ছা, সাথে থাকেন।